নবীজি সিজদায় পড়ে কান্না করে বের বলবে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। পড়েন না আল্লাহু আকবার। একমাত্র আমাদের নবী উম্মতের জন্য কান্না করবেন। আল্লাহ পাক যখন নবীজি কান্না করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, যাও যাও, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বন্ধুকে গিয়ে বলো কান্না বন্ধ করার জন্য, আমার বন্ধুর জন্য জান্নাতের উচ্চ মাকাম আমি আল্লাহ দান করলাম। يوم يكون الناس كالفراش المبثوث আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল কারিয়াত তিলাওয়াত করে জানান দিচ্ছেন, হে পয়গম্বর আরবি আপনি সমগ্র পৃথিবীর উম্মতদেরকে জানায়া দেন কিয়ামত কি আপনি জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর কিয়ামত কি আপনি জানেননি? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন। আল্লাহ আবার বলতেছেন, পয়গম্বর আপনি পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানায় দেন কিয়ামতের অবস্থা হবে এমন ভয়াবহ, সেই দিন সব মানুষগুলো প্রজাপতির ন্যায় উড়িতে থাকিবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন কোনো মানুষকে চিনবে না, স্বামী স্ত্রীকে চেনার সময় থাকবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। কিয়ামতের ময়দানটা এমন ভয়ানক হবে, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, হে উম্মত কিয়ামতের ময়দানটা এমন ভয়ানক হবে, কিয়ামতের ময়দান যখন হাজির হয়ে যাবে, মানুষ যখন কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি আরম্ভ করবে, মুফাসসিরিনে কেরাম বিশ্লেষণ করে বলেন, কিয়ামত হওয়ার পর আল্লাহ পাক যখন হিসাব নিকাশ নেওয়ার জন্য বসবেন, হিসাব শুরু হওয়ার আগ পর্যন্ত যে সময়টা অতিবাহিত হবে, আল্লাহর নবী বলেন সময়টার পরিমাণ হবে এমন দুনিয়ার 50,000 বৎসরের সমান। আমাদের হিসাব নিকাশ শুরু হওয়ার আগ মুহূর্ত মাঝখানে গেফ যে সময়টা থাকবে, এই সময়ের পরিমাণ থাকবে 50,000 বৎসর। চিন্তা করছেন? 1 বছর 2 বছর নয়, গোটা 50 বছরের কথা বলা হয়েছে। কি অবস্থা হবে? মুফাসসিরিনে কেরাম বলেন যে কিয়ামতের মাটির অবস্থাটা এমন হবে, লক্ষ কোটি মাইল উপর থেকে সূর্যটা আদাত উপরে চলে আসবে, এই সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে, মানুষের মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে এবং নাকের ছিদ্র দিয়ে গলে গলে টপ টপ করে জমিনের মধ্যে পড়বে। পড়েন নাউজুবিল্লাহ। কি অবস্থা হবে? ওই কঠিন সময়ে কেমন হবে? সব মানুষগুলো দৌড়াতে থাকবে প্রজাপতির ন্যায়, সব মানুষগুলো এমন পাগল পারা হবে যে মানুষগুলোর মাথার মধ্যে অন্য কিছু কাজ করবে না। মানুষগুলো হাউমাউ করে চিৎকার করে বলবে, আল্লাহ আমার হিসাব যা হওয়ার হবে, মালিক আপনি জলদি করে হিসাব শুরু করুন। যদি আল্লাহ আপনি হিসাব শুরু না করেন, হিসাব শুরু হওয়ার আগের অবস্থাটাই যদি এত ভয়ানক হয়, তাহলে হিসাব শুরু হওয়ার পর অবস্থা কেমন হবে? দুনিয়ার সব মানুষগুলো এমন পাগল করা হবে, মানুষগুলো পাগলের মতন ছন্ন চারা হয়ে প্রজাপতির নেই উড়িতে থাকবে। মানুষগুলো এমন দৌড়াদৌড়ি করবে, ধরে ধরে পাগল পারা হবে, আর চিন্তা করবে কার কাছে যাব আজকে সুপারিশের জন্য। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো দৌড়াইয়া বাবা আদমের কাছে যাবেন, আদি পিতা আদমের কাছে গিয়া বলবেন, বাবা আপনি তো পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ পাক পৃথিবীতে প্রথম আপনাকে নবী হিসেবে পাঠাইছে। আজকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর কাছে আপনি
আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ পাক যেন অতি তাড়াতাড়ি কিয়ামতের দিনের হিসাব নিকাশ শুরু করেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নাম আর রহিমুর রহমান থাকবে না, আল্লাহ পাকের নাম থাকবে কাহ্হার। কাহ্হার শব্দের অর্থই হলো কবি রাগান্বিত। আল্লাহ পাকের সামনে কোন মানুষ তো দূরের কথা, পয়গম্বররা পর্যন্ত কথা বলার সাহস পাবে না। কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, পয়গম্বররা পর্যন্ত আল্লাহ পাকের সামনে কথা বলার সাহস পাবে না। কিয়ামত নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, কিয়ামত কেমন হবে যদি ভাবতাম তাহলে কোনোদিন আমরা গুনাহের কাজে আমরা লিপ্ত হতাম না। আজকে আমরা প্রতিদিন গুনাহ করি, যদি আমরা কিয়ামত নিয়ে ভাবতাম তাহলে কোনোদিন গুনাহ করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতের মধ্যে তিলাওয়াত করে জানান দিচ্ছেন, পয়গম্বর আপনি উম্মতদেরকে জানিয়ে দেন কে আছে যে কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় দিনে আমার অনুমতি ব্যতীত আমি আল্লাহ পাকের সাথে কথা বলবে। আল্লাহ পাক নিজে বলতেছেন, পয়গম্বর আপনি সমগ্র পৃথিবীর উম্মতদেরকে জানিয়ে দেন কাল কঠিন এই কিয়ামতের ময়দানে কে আছে যে আমি মালিকের অনুমতি ছাড়া আমার সঙ্গে কথা বলবে। যেই জায়গায় আল্লাহ জানাইয়া দিয়েছেন আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কোনো বান্দা বান্দি কথা বলার সাহস থাকবে না, এমন কঠিন সময়ে সব মানুষগুলো দৌড়াইয়া আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে দাঁড়াবে, বলবে, বাবা আদম আপনি কি তো আল্লাহ পাক অনেক বেশি মহাব্বত করেন, পছন্দ করেন, আজকের এই কঠিন বিভীষিকাময় দিনে আপনি আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন অতি শীঘ্রই আমাদের হিসাব নিকাশ নেওয়া আরম্ভ করে। আদম নবী ডাক দিয়ে বলবেন, না না, আজকের এই কঠিন মুহূর্তের সময় আমি আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর মতন কোন ক্ষমতা আমি আদমের নাই। মানুষগুলো আবার বলবে, আদম এই নবী আপনি কেন পারবেন না, আল্লাহ তো আপনাকে অনেক বেশি ভালোবাসে। এবার আদম নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছিল যে জান্নাতের মধ্যে ওই একটা গাছের কোনায় না যাওয়ার জন্য। আমি শয়তানের প্রবচনায় পড়িয়া আমি আল্লাহ পাকের হুকুম মানতে পারি নাই, আমি ওই গাছের নিচে গিয়ে গাছের ফল আমি পান করেছিলাম, যার জন্য আমি আজকে আদম নিজেই চিন্তিত যে আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো। আমাদের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, উনি বলবেন যে আমি যে অপরাধ করেছি আল্লাহ পাক যদি আজকে আমি আদম নবীর কাছ থেকে যদি হিসাব চাই তাহলে আমি কি করে হিসাব দিব। এই জন্য আদম নবী নিজেই পড়বেন, ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি, নিজেই ইয়া নফসি নফসি করতে থাকবেন। ওই কঠিন সময়ে যখন আদম নবীর কাছে যাবেন, মানুষগুলো যখন পাগল পারা হয়ে দৌড়াতে থাকবে, এবার চিন্তা করবে কার কাছে যাওয়া যায়, তখন সব মানুষগুলো চিন্তা করবে চলো যাই আমরা নূহ নবীর কাছে যাই। নূহ নবীর কাছে যাবে, মানুষগুলো গিয়ে বলবে, হে আল্লাহর পয়গম্বর নূহ, আল্লাহ তো আপনাকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ আপনাকে এমন ভালোবাসেন যেই জন্য আল্লাহ পাক আপনার নামে কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন। কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুন নূহ। হাসরের ময়দানে মানুষগুলো বলবেন, আল্লাহ পাক আপনাকে এতটাই মহব্বত করেন যার কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আপনার নামে একটা সূরা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়েন না। নূহ নবীকে এবার ডাক দিয়ে কিয়ামতের ময়দানে ওই পাগল পারা উম্মত গুলো এবার ডাক দিয়ে বলবে, পয়গম্বর আপনি আজকে এই কঠিন দিনে আল্লাহর কাছে সুপারিশ করুন। নূহ নবী আবার ডাক দিয়ে বলবেন, না না, আজকে আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করার মতন ক্ষমতা নাই, আমি এমন
নিজে নিজেই নাফসি পড়তেছে, আমি কেমন করে আল্লাহ পাকের সামনে দাঁড়াবো। নবী বলবে আমার দ্বারা সম্ভব নয়, তোমরা অন্য জায়গায় ট্রাই করো। মানুষগুলো এবার পাগল পারা হয়ে যাবে। হাই হাই, আজকের এই কঠিন মুহূর্তে আমরা কোথায় যাব, কোথায়? মানুষগুলো চিন্তিত হয়ে পড়বে, মানুষগুলো শুধু দৌড়াইতে থাকবে। আমাদের এই জমিনে দেখবেন প্রজাপতিগুলো কেমন করে দেখবেন পাগলের মতন দৌড়ায়, এমন করে মানুষগুলো দৌড়াবে। এবার মানুষগুলো যাবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো ডাক দিয়া বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া মুসা কালিমুল্লাহ। হে আল্লাহর পয়গম্বর দোস্ত, আল্লাহ তো আপনাকে কালিমুল্লাহ বলে ডাকতেন, বন্ধু হিসাবে বলতেন। দুনিয়ার জমিনে একমাত্র পয়গম্বর আপনি, যিনি আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সাথে সবসময় কথা বলতেন, আল্লাহর সাথে সবচাইতে বেশি আপনার সম্পর্ক ভালো ছিল। আজকে এই কঠিন সময়ে আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ পাক যেন আজকে এই সময়টাকে আমাদের জন্য সহজ করে দেয়। এবারে মুসা নবী ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কথা বলার মতন আমি মুসা আজকার হবে না। আমি মুসা নবীর আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কথা বলার মতন সাহস আজকে আমি মুসার নাই। এবার মানুষগুলো চিন্তা করবে কোথায় যাব, কোথায়? মানুষগুলো এবার পাগলের মতন আবার দৌড়াতে থাকবে। মানুষগুলো যাবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলবেন, হে আমাদের জাতির পিতা, আল্লাহ তো আপনাকে অনেক বেশি ভালোবাসতেন। কোরআনের মধ্যে সূরাতুল ইব্রাহিম আল্লাহ তাআলা নাযিল করেছেন। আজকে আপনি আল্লাহ পাকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ পাক যেন আজকে আপনার রিকোয়েস্টের বদলতে আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেয়। ইব্রাহিম নবী আবার ডাক দিয়ে বলবেন, আজকের ওই দিনটা এমন বিভীষিকাময়, আজকের দিনটা এমন কঠিন, আল্লাহ পাকের সামনে আমি ইব্রাহিম নবী দাঁড়ানোর মতন কোনো ক্ষমতা না। ইব্রাহিম নবী বলবেন, না না, আল্লাহ পাকের সামনে আমি ইব্রাহিম নবী দাঁড়াতে পারবো না। ইব্রাহিম নবী যখন না করে দিবেন, এবার মানুষগুলো আবার একটা দৌড় মারবে। সব মানুষগুলো দৌড়ায়া ঈসা রুহুল্লাহ ঈসা নবীর কাছে গিয়ে বলবেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি আজকে এই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেয়। আমিন। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী ডাক দিয়া বলবেন, হে উম্মত, আপনারা শুনুন শুনুন, আমি ঈসা নবী যখন বাবা ছাড়া দুনিয়ার জমিনে আগমন করেছিলাম মায়ের গর্ভে, তখন মানুষগুলো আমাকে খোদা দাবি করতে আরম্ভ করেছিল। আমাকে নাউজুবিল্লাহ পড়বেন না। ঈসা নবী বলতেছেন, আমাকে মানুষ ইবাদত করত, পূজা করত, কিন্তু আমি এক আল্লাহর একাত্মবাদ খোদার জন্য দাওয়াত দিয়েছি পৃথিবীর জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আজকের এই কঠিনতম কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ পাক যদি বলে, হে ঈসা, দুনিয়ার জমিনে মানুষ তোমাকে খোদা বলে ডাকতো কেন? আমি ঈসা নবী বলি নাই ডাকার জন্য, কিন্তু আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে আমি হিসাব দিতে পারবো না। সব মানুষগুলো দৌড়ায়া, সব মানুষগুলো মাটিতে লুটিয়া পড়বে আর কান্না করবে আর বলবে, আল্লাহ, ওই কঠিন সময় আমরা কোথায় যাব? এবার ঈসা নবী ডাক দিয়ে বলবেন, তোমরা যদি আজ থেকে নিয়ে সারাক্ষণ সময় পর্যন্ত দৌড়াও, কোনো লাভ হবে না। ঈসা নবীর কথা শোনার পর মানুষের কান্না আরো বেশি বেড়ে যাবে, চিন্তা করবে, হাই হাই, আদম নবীর কাছে গেলাম কোনো লাভ হলো না, ঈসা নবীর কাছে আসলাম লাভ হলো না, নূহ নবীর কাছে গেলাম কোনো লাভ হলো না, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম কোনো লাভ হলো না, মূসা পয়গম্বরের কাছে গেলাম কোনো লাভ হলো না। কি হবে, কি হবে? মানুষগুলো যখন এমন করে পাগলের মতন চিৎকার করে করে কান্না করবেন, এমন সময় ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবে, উম্মত, তোমাদের জন্য এখন একটা ভরসা রয়েছে, একটা জায়গা এখনো আছে, একমাত্র আজকের এই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া কথা বলার মতন সাহস একজনের আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
ঈসা আলাইহিস সালাম বলতেছে, আজকে এই কঠিন মুহূর্তে আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া কথা বলার মতন একজন আছে, যিনি ব্যতীত আজকে এই ময়দানে কেউ কথা বলতে পারবে না। তখন ঈসা নবী বলেন, একমাত্র আল্লাহ পাকের কাছে যদি রিকোয়েস্ট করতে হয় তাহলে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন। কে পারবেন? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পর মানুষগুলো দৌড়াইয়া আমাদের নবীর সামনে আসবেন, গিয়ে বলবেন, নবী সব জায়গায় ফেল করেছি, এখন আপনার কাছে আসলাম, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের কি হিসাব সহজ করে দেয়। উম্মতদের এমন কান্না দেখার পর নবীজি পাগল পারা হয়ে যাবে। নবীজি সিজদায় পড়ে কান্না করে বের বলবে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। পড়েন আল্লাহু আকবার। একমাত্র আমাদের নবী উম্মতের জন্য কান্না করবেন। আল্লাহ পাক যখন নবীজি কান্না করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, যাও যাও, আমার নবী দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে, আমার বন্ধু দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুকে গিয়ে বলো কান্না বন্ধ করার জন্য, আমার বন্ধুর জন্য জান্নাতের উচ্চ মাকাম আমি আল্লাহ দান করলাম। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে ডাক দিবে আর বলবে, আল্লাহ, হে আল্লাহর দুষ্ট পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে সুস্বাগতম জানায়া জানায়া জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহর নবী কান্না করতেই থাকবেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী বলবেন, আমাকে জান্নাতে নেবেন ভালো কথা, তাহলে আমার যে সমস্ত উম্মত রয়েছেন গুনাহগার, তাদের কি হিসাব হবে? ফেরেশতাদের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে প্রধান অতিথি হিসাবে জান্নাতে প্রবেশ করানোর জন্য, আর আপনার যে উম্মত রয়েছে সব উম্মতরা হিসাব দেওয়ার পর কেউ কেউ জান্নাতে হবে, কেউ কেউ জাহান্নামে হবে। এমন কথা শোনার পর নবী পয়গম্বর বিশ্ব নবী কান্নায় বিমূঢ় হয়ে যাবেন। নবীজি আরো কান্নার আওয়াজ বেড়ে যাবে। আল্লাহ বলবেন, পয়গম্বর এবার কেন কাঁদেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার পর বারবার আল্লাহ পাক যখন রিকোয়েস্ট করবেন জান্নাতে ঢোকার জন্য, নবীজি কান্না তুলবেন না, নবীজি আরো বেশি বেশি করে কান্না করবেন, হে উম্মত, আল্লাহ পাকের কাছে বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে বলবেন, যাও আমার বন্ধুকে গিয়ে বলো মাথা উঠানোর জন্য, আমার বন্ধু আজকে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ আমার বন্ধুকে তাই দান করব। পড়েন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী আপনি কি চান? এবার পয়গম্বর দোয়া করবেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা শিরক করে নাই, বেদাত করে নাই, কোনদিন আপনাকে গালি দেয় নাই, আমি নবীকেও গালি দেয় নাই, শয়তানের প্রবচনায় পড়িয়া গুনাহ করছে কিন্তু তাদের ঈমান ছিল, তারা কোনদিন অস্বীকার করে নাই, হয়তোবা শয়তানের দোকায় পড়িয়া মাঝে মাঝে গুনাহ করছে। আল্লাহ আমার উম্মতের মধ্যে যাদের যাররা পরিমাণ ঈমান থাকবে আল্লাহ তাদেরকে আপনি জান্নাত দান করতে হবে। সুবহানাল্লাহ। যাররা কতটুকু দেখবেন, কাপড় জারা দেওয়ার পর দেখবেন একটু পানির বালুকণা বের হয়, এটাই হচ্ছে যাররা পরিমাণ। আমাদের নবী এত কান্না করছেন আমাদের জন্য, আমরা নবীর জন্য কি করলাম? আমাদের নবীর দোয়া আল্লাহ পাক কাল কঠিন কিয়ামতের ময়দানে কেন কবুল করবেন আপনি জানেননি? জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত পয়গম্বর নবী আলাইহিস সালাম আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে স্পেশাল পাওয়ার দিয়েছেন। সব নবীকে একটা দোয়ার জন্য স্পেশাল পাওয়ার দিয়েছেন। যেই দোয়া আদম নবী করেছেন, করার পর তার অপরাধ থেকে মুক্তি পেয়েছেন, যেই দোয়াটা নূহ নবী দুনিয়ার জমিনে করে ফেলেছেন, যেই দোয়াটা ইব্রাহিম নবীও দুনিয়াতে করেছেন, যেই দোয়াটা মুসা পয়গম্বরও দুনিয়ায় করেছেন, যেই স্পেশাল দোয়াটা ঈসা পয়গম্বরও করেছেন, কিন্তু দুনিয়ার জমিনে আমার আল্লাহর নবী কোনদিন এই স্পেশাল দোয়াটা করে না। এখন মনের মধ্যে প্রশ্ন জাগে,
আল্লাহ তাআলা সব নবীদেরকে একটা স্পেশাল দোয়ার পাওয়ার দিছিল, যেই দোয়াটা আল্লাহ পাক প্রত্যেকটা নবীদেরকেই পাওয়ার দিছেন, যে আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দিছেন, হে নবী পয়গম্বর আপনাদেরকে আমি প্রত্যেকটা নবীদেরকে একটা দোয়ার স্পেশাল পাওয়ার দিলাম, যে দোয়াটা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবী নিজের জন্য দোয়া করে নিছেন, নূহ নবী নিজের জন্য দোয়া করে নিছেন, মূসা পয়গম্বর নিজের জন্য দোয়া করে নিছেন, ঈসা পয়গম্বর, নূহ আলাইহিস সালাম, যত পয়গম্বর দুনিয়াতে আসছে সব নবী এই স্পেশাল দোয়া করছেন, কিন্তু আমাদের নবী করে নাই। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে কিনা যে সব নবী দোয়া করছে, আমাদের নবী দোয়া করেন নাই কেন? আমাদের নবীর কি এই দুনিয়ার জমিনে দোয়ার কোনো প্রয়োজন ছিল না? ছিল। আমার আপনার নবীর তো এমন দোয়ার প্রয়োজন ছিল যে আল্লাহর নবী উহুদের ময়দানে রক্ত জড়াইছে, আল্লাহর নবী এমন কঠিন কঠিন সময় আসছে, দান দান মোবারক শহীদ হয়েছে, নবী তো ইচ্ছা করলেই পারতো আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ এই সমস্ত কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন। আমার নবী তো এমন কঠিন সময় আসছে, তায়েফের মানুষরা নবীজির উপর আক্রমণ করেছে, নবীজি কোনোদিন দোয়া করে নাই। আমার নবীর তো এমন কঠিন সময় আসছে যে সবচাইতে কাছের মানুষ, তার মা ইন্তিকাল করেছে, তার ইচ্ছা করলেই তো পারতো দোয়া করে মাকে রাখতো। আমার নবী তো ইচ্ছা করলেই পারতো সবচাইতে কাছের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতেন, নবীজির উপর যখন আল্লাহ পাক প্রথম যখন আল্লাহ তাআলা দাওয়াতের কাজ দিয়েছেন, ওই সময় দুনিয়ার কোনো মানুষকে দাওয়াত দেওয়ার আগে আপনারা কি জানেন যে দুনিয়াতে সর্বপ্রথম মহিলাদের মধ্যে কোন মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? সর্বপ্রথম নবীজি যখন দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দিবে, এই নবুয়াত পাইছে, নবুয়াত পাওয়ার পর প্রথম যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একাত্মবাদ খুদার দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে খাদিজা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে সবচাইতে প্রিয় স্ত্রী ছিলেন খাদিজা। আম্মাজান খাদিজার ঘটনা বর্ণনা করলে অনেক সময় লাগবে, এইদিকে আমি যাব না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হবেন, এমন সময় আল্লাহর নবী যদি চেষ্টা করতেন ওই স্পেশাল দোয়াটা আল্লাহ পাকের কাছে এমন করে করতেন, আল্লাহ আমার প্রিয় স্ত্রী খাদিজাকে তুমি স্পেশাল দোয়ার বরকতে দুনিয়াতে রেখে দাও। নবীজি যদি ওই দিন ওই স্পেশাল দোয়াটা করতেন, আল্লাহ পাক নবীজির এই স্পেশাল দোয়ার জন্য খাদিজাকে হয়তোবা দুনিয়াতে রাখতেন। তার চেয়ে কঠিন সময় আসছিল, নবীজির সবচাইতে প্রিয় নাতি হুসাইন যখন কারবালার প্রান্তরে শহীদ হবেন, কাফের বেঈমানরা তাকে পানি পান করতে দেয় নাই। আল্লাহর নবীর সবচাইতে আদরের নাতি হুসাইনকে কাফের বেঈমানরা কারবালার প্রান্তরে পানিও পান করতে দেন নাই। হুসাইনকে তারা যখন হত্যা করেন, শহীদ করে দেন, ওই সময় যদি আল্লাহর নবী ওই স্পেশাল দোয়াটা করত, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ হুসাইনকে ওই কঠিন সময় রক্ষা করত। অনেক অনেক বিপদ এসেছে, আল্লাহর নবী কোনদিন আল্লাহ পাকের কাছে দোয়া করেন নাই, কোনদিন আল্লাহ পাককে বলে নাই নিজের স্বার্থের জন্য। আল্লাহর নবী কোনদিন নিজের স্বার্থের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই। কেন করেন নাই? কেন করেন নাই? হে কপাল পোড়া মুসলমান, আজকে তোমরা একটু দিলের কানটা লাগাইয়া শোনো, কেন নবীজি দোয়া করেন নাই? সব নবী নিজের জন্য দোয়া করছে, সব নবী নিজের চাহিদার জন্য দোয়া করছে, কিন্তু আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কোনদিন এই দোয়াটা করেন নাই। কেন জানেননি? আল্লাহর নবী চিৎকার দিয়ে জবাব দেয় যে আল্লাহ তাআলার কাছে আমি ওই দোয়াটা ওই দিন করব, কাল কঠিন কিয়ামতের ময়দানে, যখন অন্য কোন নবী কথা বলতে পারবে না, যখন অন্য কোন নবী আল্লাহর কাছে দোয়া করার সাহস পাবে না, যখন সব উম্মত পাগল পারা হয়ে দৌড়াতে থাকবে, এমন সময় আমি আল্লাহ পাকের কাছে দুই কানা হাত বাড়াইয়া বলবো, আল্লাহ আপনি ওই কঠিন বিভীষিকাময় দিন, আল্লাহ আপনি আমার প্রত্যেকটা উম্মতদেরকে মাফ করিয়া জান্নাতে ঢুকায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, নবীজির জন্য আমাদের অন্তরে ভালোবাসা থাকার দরকার আছে না নাই?
হ্যাঁ, আপনার আমার জন্য নবীজি সুপারিশ করবে। নবীজি এমন সুপারিশ করবে যে আল্লাহ পাকের কাছে নিজের জন্য কোনো কিছু চাই নাই, কিন্তু নবীজি আমাদের জন্য চাইছে। আমাদের কি নবীর জন্য আমাদের অন্তরে প্রেম ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আছে। নবীর জন্য যদি ভালোবাসা অন্তরে পিট করতে হয়, কি করতে হবে? কি করতে হবে? নবীকে যদি আমরা ভালোবাসি, মুখে বলি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা নবীকে কটাক্ষ করে কথা বলে, আমরা এই বিষয়ে কোনো কথা বলতে পারি না। আপনাদেরকে আমি আজকে লাস্ট সময় একটা মেসেজ দিয়ে যাই, নবীজির প্রেমিক যদি হতে চান, শুধু মিলাদ পরে জিলাপি খাইলে নাচানাচি করলেই নবীজির প্রেমিক হওয়া যায় না। আপনার চোখের সামনে যদি আল্লাহর নবীকে গালি দেয়, আপনার শরীরের রক্ত যদি গরম না হয়, তাহলে বুঝতে হবে আপনি কোনোদিন নবীজির প্রেমিক হতে পারেন নাই। ঠিক। আপনার সামনে আল্লাহকে গালি দেয় বাউল শিল্পী, দেখতেছেন আপনি গোটা পৃথিবী গেলে এখন তুল পার হয়ে যাচ্ছে। একজন নাস্তিক সে প্রকাশ্যে দিবালোকে আল্লাহকে গালি দেয়। শুধু এক নাস্তিক নয়, আমাদের এই বাংলার জমিনে বহু নাস্তিক রয়েছে যারা প্রতিনিয়ত ইসলামকে কটাক্ষ করে কথা বলতেছে, যারা প্রতিনিয়ত আমাদের কলিজার নবীকে অপমান করে কথা বলতেছে, যারা প্রতিনিয়ত আমাদের মালিক আল্লাহকে কটাক্ষ করে কথা বলতেছে। কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কোনোদিন আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার হতে পারলাম না। আমরা কোনদিন আল্লাহ পাকের ইজ্জত সম্মানের জন্য নিজেদের ইজ্জত, আল্লাহর নবীর আল্লাহ পাকের ইজ্জতের জন্য আমরা জীবন দেব দূরের কথা, আমরা একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারি না। আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য আপনি জীবন দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, যেই দিন আপনি নিজের স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, নিজের জীবনের চেয়ে যেই দিন বেশি আল্লাহর নবীকে এবং আল্লাহকে ভালোবাসতে পারবেন, সেই দিন বুঝবেন যে আল্লাহ পাকের সবচাইতে খালেস বান্দা আপনি হইতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বললাম, প্রথমে আমি অদম গুনাহগারকে, তারপর এলাকার প্রত্যেকটা মুসলমান ভাই এবং বোনদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক সবাই, প্রিয় আমিন। এখানে আপনারা তো খুব সৌভাগ্যমান, এখানে পর্যায়ক্রমে অনেক আলোচক কথা বলবে। আপনারা যদি প্রত্যেকটা আলোচক থেকে একটা একটা করে শিক্ষা নিতে পারেন, আশা করা যায় এই এলাকা জান্নাতি এলাকা হবে, পারেন সুবহানাল্লাহ। আশা করা যায় এই এলাকার প্রত্যেকটা মানুষ জান্নাতি মানুষ হিসেবে কবুল হবে, পারেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জান্নাতের বাগান সুন্দর রূপে উপভোগ করার তৌফিক দান করুক সবাই, প্রিয় আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।